আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা শুনব শাইখ সাইদ ইবনু আলী আল কাহতানি রচিত এবং রাশিদুল আলম অনুদিত বই তাকওয়া অর্জন করুন, গুনাহ থেকে বাঁচুন, হাসানা পাবলিকেশন থেকে প্রকাশিত। এই বইটি ইনশাআল্লাহ আপনার জীবন বদলে দেবে। চলুন পড়া শুরু করা যাক। ভূমিকা: সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমরা তার প্রশংসা জ্ঞাপন করি এবং তার কাছে সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা আল্লাহ তাআলার নিকট আমাদের প্রবৃত্তির অনিষ্ট থেকে আশ্রয় কামনা করছি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তার কোনো পথভ্রষ্টকারী নেই, আর যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতকারী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো ইলাহ নেই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। আল্লাহ তার প্রতি এবং তার পবিত্র পরিবার পরিজন ও সঙ্গী সাথীদের ওপর অসংখ্য শান্তি ও রহমত বর্ষণ করুন, এবং তাদের প্রতি যারা তাদেরকে কিয়ামত পর্যন্ত সুন্দর রূপে অনুসরণ করবে। তাকওয়া তথা আল্লাহর ভীতি নূর ও পাপাচারের অন্ধকার সংবলিত একটি সংক্ষিপ্ত পুস্তিকা। গ্রন্থটিতে আমি তাকওয়ার নূর, মর্মার্থ ও তাৎপর্য, গুরুত্ব এবং খোদা ভীরুদের গুণাবলী ও তাকওয়ার ফলাফল এবং পরিণাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, এবং এর সাথে পাপাচার ও অবাধ্যতার অন্ধকার এবং এর অর্থ ও মর্ম, উপায়, উপকরণ, প্রারম্ভিক। তাকওয়া তথা আল্লাহ ভীতি নূর ও পাপাচারের অন্ধকার সংবলিত এটি একটি সংক্ষিপ্ত পুস্তিকা। গ্রন্থটিতে আমি তাকওয়ার নূর, মর্মার্থ ও তাৎপর্য, গুরুত্ব এবং খোদা ভীরুদের গুণাবলী ও তাকওয়ার ফলাফল এবং পরিণাম সুস্পষ্টভাবে উল্লেখ করেছি, এবং এর সাথে পাপাচার ও অবাধ্যতার অন্ধকার এবং এর অর্থ ও মর্ম, উপায়, উপকরণ, প্রারম্ভিকা, উপসর্গ, উৎসমূল, প্রকারভেদ ও শ্রেণীবিন্যাস উল্লেখ করেছি, এবং পাপাচার ও পাপের বিরূপ ক্রিয়া প্রতিক্রিয়া, ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব আমরা খুব খুলে খুলে বর্ণনা করেছি। গুনাহের প্রতিকার ও গুনাহগারদের আত্মিক চিকিৎসার বিষয়টিও এড়িয়ে যায়নি। কায়েম মনোবাক্যে নির্দ্বিধায় বলা যায়, আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বনকারীদের ভালোবাসেন, তাই তাদের জন্য দুনিয়া ও আখিরাতে সুনির্ধারিত করে রেখেছেন সুমহান মর্যাদা, সফলতা ও কল্যাণ, এবং তাদেরকে বাতলে দেন সঠিক ও উপকারী জ্ঞানের পথ এবং দেখান নেক আমলের রাস্তা। আর তাকওয়া দ্বারা মুত্তাকিনদের জন্য উভয় জাহানের সকল বিষয়কে সহজ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করো। তিনি তোমাদেরকে দ্বিগুণ রহমত দান করবেন এবং তোমাদেরকে দান করবেন আলোক মশাল, যা দ্বারা তোমরা পথ চলতে পারবে, এবং তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তাআলা হলেন পরম দয়ালু, অতীব মহান, অতীব মেহেরবান। সূরা হাদীদ আয়াত সংখ্যা 28। আর পাপাচারীরা তারা তাদের কৃতকর্মের অন্ধকারের এপাশ ওপাশ করতে থাকবে, উপকারী জ্ঞানের আলোক রশ্মি থেকে হবে বঞ্চিত, আর অন্তরে অনুভব করবে অন্ধকারের ধূম্রজাল। ইজরত ইবনু আব্বাস রহমতুল্লাহ বলেন, ইজরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই নেক আমলের দরুন আর পাপাচারীরা তারা তাদের কৃতকর্মের অন্ধকারে এপাশ ওপাশ করতে থাকবে, উপকারী জ্ঞানের আলোক রশ্মি থেকে হবে বঞ্চিত, আর অন্তরে অনুভব করবে অন্ধকারের ধূম্রজাল। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই নেক আমলের দরুন চেহারা উজ্জ্বল, অন্তর আলোকিত, রিজিক প্রশস্ত হয়, শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং সৃষ্টি জীবের অন্তরে ভালোবাসা সৃষ্টি হয়। আর পাপাচারের কারণে চেহারা মলিন, কবর ও অন্তরে অন্ধকার এবং শরীরে দুর্বলতা সৃষ্টি হয়, রিজিক কমে যায় এবং সৃষ্টি জীবের অন্তরে বিদ্বেষ সৃষ্টি হয়। এগুলো থেকে আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমি এই গ্রন্থটির আলোচনা দুটি অধ্যায়ে বিভক্ত করেছি এবং প্রত্যেকটি অধ্যায়ের অধীনে কয়েকটি অনুচ্ছেদ কায়েম করেছি। নিম্নে তা ধারাবাহিকভাবে পেশ করা হলো। প্রথম অধ্যায়, তাকওয়ার নূর ও পরিণাম। তাকওয়ার অর্থ ও তাৎপর্য। তাকওয়া আরবি শব্দ, এর অর্থ ভয়, আশঙ্কা, সতর্কতা ইত্যাদি। যেমন, আমি অমুক জিনিসকে ভয় করি বা আমি অমুক জিনিসের ব্যাপারে আশঙ্কিত। কুরআনে ইরশাদ হয়েছে, আল্লাহ তাআলা বলেন,
তিনি আল্লাহ তাআলাই ভয়ের যোগ্য ও ক্ষমার অধিকারী। সূরা মুদ্দাসসির আয়াত সংখ্যা 56। অর্থাৎ তিনি এমন সত্তা, একমাত্র তাকে ও তার শাস্তিকেই ভয় করতে হবে এবং কর্ম ও আমলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করার অধিকারও একমাত্র তারই। পারিভাষিক অর্থে তাকওয়া বলা হয় মানুষ নিজের মাঝে এবং তার সকল ধরনের ভয় ও আশঙ্কার বস্তুর মাঝে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। আল্লাহর ভয় বা আল্লাহর জন্য তাকওয়া অবলম্বনের অর্থ হলো বান্দা নিজের মাঝে এবং তার প্রতিপালকের ভয় ও আশঙ্কার মাঝে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা। অর্থাৎ আল্লাহ যে সকল কাজ করলে ক্রোধান্বিত হবেন এবং বান্দাকে শাস্তি দেবেন সেই কাজগুলোকে পরিপূর্ণভাবে পরিহার করা এবং এড়িয়ে চলা, সাথে সাথে আল্লাহর আনুগত্যের প্রতিটি কাজ করা। ঠিক যেমনটা বলেছেন তলক ইবনু হাবিব রহমাতুল্লাহ। তিনি বলেছেন, তাকওয়া হলো আল্লাহ তাআলার পুরস্কার ও শাস্তির ব্যাপারে আল্লাহর দেওয়া অন্তর্দৃষ্টি খোলা রেখে তাকে মান্য করা ও তার দেওয়া হেদায়েতের আলোকে তারই শাস্তির ভয়ে তার অবাধ্যতা থেকে বিরত থাকা। পরিপূর্ণ তাকওয়া হলো সকল ধরনের নিষিদ্ধ এবং সন্দেহযুক্ত কাজ ছেড়ে দেওয়া এবং আল্লাহর আদেশকৃত প্রতিটি আমল যথাযথভাবে পালন করতে থাকা। আর তাকওয়ার সবচেয়ে বড় স্তর হলো কোনো মুস্তাহাব আমলও না ছাড়া এবং অপছন্দনীয় এবং সন্দেহযুক্ত কোনো আমল না করা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনইভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 102। এই আয়াতের ব্যাখ্যায় বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা এবং তার অবাধ্য না হওয়া, তার জিকির করা, কখনো তাকে ভুলে না যাওয়া, তার শুকরিয়া আদায় করা, কখনো তার অকৃতজ্ঞ না হওয়া। হাফেজ ইবনু রজব রহমতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া বা আল্লাহর ভয়ের অর্থ হলো আল্লাহর শুকরিয়া আদায় করা এবং তার জিকির করা। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় পরিপূর্ণভাবে তার আনুগত্য করার মাধ্যমে। আর জিকিরের অর্থ হলো বান্দা তার প্রতিটি পদক্ষেপে সকল প্রকার কাজকর্মে এমনকি স্থির চিত্ত থাকা অবস্থায় আল্লাহকেই স্মরণ করবে এবং তার আদেশ ও নিষেধ মেনে চলবে। যেমন, তবে বেশিরভাগ ক্ষেত্রে তাকওয়া শব্দটি মুহাররামাত তথা গুনাহ ও অবাধ্যতা ত্যাগ করার অর্থে ব্যবহৃত হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাকওয়ার এই অর্থটি গ্রহণ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছ? লোকটি বলল, হ্যাঁ। তখন তিনি বলেন, তুমি তখন কি করেছ? অর্থাৎ তুমি সেখানে কিভাবে হেঁটেছ? তখন লোকটি বলল, আমি খুবই সাবধানে চলেছি। যখনই আমার নজরে কোনো কাঁটা পড়েছে আমি তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছি, আবার আমি সেটাকে ডিঙিয়ে গিয়েছি, অথবা আমি সেই রাস্তা পরিহার করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেন, এটাই হলো তাকওয়া। অর্থাৎ জীবনে চলার ক্ষেত্রে তোমার সামনে বিভিন্ন গুনাহ ও নাফরমানির বিষয় চলে আসবে, সুতরাং তোমাকে খুব সাবধানে চলতে হবে, গুনাহের বিষয়গুলো এড়িয়ে যেতে হবে এবং পরিত্যাগ করতে হবে। হিজরি ৩য় শতকের প্রখ্যাত কবি ও খলিফা আবদুল্লাহ ইবনুল মুতাজ ও তাকওয়ার এই অর্থই গ্রহণ করেছেন। তিনি বলেছেন, ছোট হোক বা বড়, তুমি সব ধরনের গুনাহ পরিহার করে চলো। ছোট হোক বা বড়, তুমি সব ধরনের গুনাহ পরিহার করে চলো। আর এটাই হলো তাকওয়া। তুমি কাঁটাযুক্ত পথের পথিকের মতো খুব সাবধানে পা ফেলবে যেন তোমার পায়ে গুনাহের কাঁটা না ফোটে। তুমি সামান্য থেকে সামান্য ছোট গুনাহকেও তুচ্ছ মনে করবে না, কারণ ছোট ছোট পাথর কণাই এক সময় পাহাড়ে পরিণত হয়। তাকওয়ার গুরুত্ব। তাকওয়ার গুরুত্ব অপরিসীম। দুনিয়া ও আখিরাতে সফলতার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো তাকওয়া। এর কয়েকটি কারণ হলো, ১. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, বস্তুত আমি তোমাদেরকে পূর্ববর্তী গ্রন্থে অধিকার বস্তুত আমি তোমাদের পূর্ববর্তী
গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি যে তোমরা সবাই আল্লাহকে ভয় করতে থাকো। যদি তোমরা তা না মানো তবে জেনে রাখো সে সব কিছুই আল্লাহ তাআলার যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে, আর আল্লাহ হচ্ছে চির অমুখাপেক্ষী সদা প্রশংসিত। সূরা নিসা আয়াত সংখ্যা 131। তাকওয়ার গুরুত্ব অপরিসীম। দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হলো তাকওয়া। এর কয়েকটি কারণ হলো: ১. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বস্তুত আমি তোমাদের পূর্ববর্তী গ্রন্থের অধিকারীদেরকে এবং তোমাদেরকে এই নির্দেশ দিয়েছি যে তোমরা সবাই আল্লাহকে ভয় করতে থাকো। যদি তোমরা তা না মানো তবে জেনে রাখো সে সব কিছুই আল্লাহ তাআলার যা কিছু রয়েছে আসমানসমূহে ও জমিনে, আর আল্লাহ হচ্ছে চির অমুখাপেক্ষী সদা প্রশংসিত। সূরা নিসা আয়াত সংখ্যা 131। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ববর্তী জাতি এবং পরবর্তী আমাদেরকে তাকওয়া অবলম্বনের আদেশ দিয়েছেন। যারা তাকওয়া অবলম্বন করবে তিনি তাদেরকে পুরস্কারের সুসংবাদ দিয়েছেন, আর যারা তাকওয়া অবলম্বন করবে না তাদের জন্য শাস্তির ঘোষণা দিয়েছেন। উপরি-উক্ত আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলেন, আর যদি তোমরা কুফরি অবাধ্যতা করো তবে এও যেন আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আল্লাহ হচ্ছেন চির অমুখাপেক্ষী সদা প্রশংসিত। সূরা নিসা আয়াত সংখ্যা 131। আল্লামা সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি তোমরা তা না মানো, এর অর্থ হলো যদি তোমরা তাকওয়া অবলম্বন না করে তার অবাধ্য হও তাহলে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতি করলে। তোমরা আল্লাহর অবাধ্য হলে তার কোনো ক্ষতি হবে না, কারণ তোমরা সকলে মিলেও আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তার রাজত্বের মধ্যে কোনো ধরনের ত্রুটি বা ঘাটতি সৃষ্টি করতে পারবে না। তোমরা ছাড়াও আসমান ও জমিনে অসংখ্য প্রাণী রয়েছে যারা আল্লাহর অনুগত, যারা সর্বদা আল্লাহর আদেশ মেনে চলে, তারা আদেশ নিষেধ অক্ষরে অক্ষরে পালন করে। এ কারণেই আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা অবাধ্যতা করো তবে এও যেন আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই আল্লাহর। আল্লাহ হচ্ছেন চির অমুখাপেক্ষী সদা প্রশংসিত। আল্লাহ তাআলা হলেন পরম দয়ালু, অতীব দানশীল। তিনি মানুষের প্রতি দয়া করেন, তার অফুরন্ত দয়ার ভাণ্ডার থেকে দান করেন। আমাদের প্রতি তার দয়ার প্রবাহ কখনো বন্ধ হয় না, না রাতে না দিনে। 2. কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বান্দাকে তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন। এখানে কয়েকটি আয়াত তুলে ধরা হলো। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। সূরা বাকারা আয়াত সংখ্যা 281। 2. আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেদিনের ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষে কোনো সুপারিশও কবুল হবে না, কারো কাছ থেকে ক্ষতিপূরণ ও নেওয়া হবে না এবং তার কোনো রকম সাহায্যও পাবে না। সূরা বাকারা আয়াত সংখ্যা 48। 3. আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ সর্ববিষয়ে সমগ্র অবগত। সূরা বাকারা আয়াত সংখ্যা 231। 4. আল্লাহ তাআলা বলেন, হে মানব সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুজন থেকে অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা করে থাকো, এবং আত্মঘাতীদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন রয়েছেন। সূরা নিসা আয়াত সংখ্যা 1। 5. আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত আগামীকালের জন্য সে কি প্রেরণ করে তা চিন্তা করা। আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। তোমরা যা করো আল্লাহ তাআলা সে সম্পর্কে খবর রাখেন। সূরা হাশর আয়াত সংখ্যা 18। এছাড়াও তাকওয়া ও আল্লাহ ভীতি সম্পর্কে কুরআনে আরও অনেক আয়াত রয়েছে। 3.
অসংখ্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের তাকওয়া অবলম্বন করার নির্দেশ দিয়েছেন, আমাদেরকে তাকওয়ার প্রতি উৎসাহিত করেছেন। নিম্নে কয়েকটি হাদিস পেশ করা হলো। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজের খুতবার সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, রমজানে রোজা রাখো, তোমাদের সম্পদের জাকাত আদায় করো, তোমাদের আমিরদের আনুগত্য করো, আর তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। 2. হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া অবলম্বনের আদেশ করে বলেছেন, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করবে। কোনো গুনাহের কাজ হয়ে গেলে এর বদলা স্বরূপ সাথে সাথে কোনো সওয়াবের কাজ করবে, তাহলে সওয়াবের কাজটি গুনাহকে মিটিয়ে দেবে, আর মানুষের সাথে উত্তম আচরণ করবে। হাফেজ ইবনু রজব রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি যেখানেই থাকবে আল্লাহকে ভয় করবে, এর উদ্দেশ্য হলো তুমি যখন যেখানে যে অবস্থায় থাকবে আল্লাহকে ভয় করবে, গোপন প্রকাশ্য সকল গুনাহ থেকে বেঁচে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে প্রকাশ্যে সর্বাবস্থায় আল্লাহর ভয় কামনা করতেন। তিনি এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট গোপন ও প্রকাশ্য সর্ব অবস্থায় আপনার ভয় কামনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট গোপন ও প্রকাশ্য সর্বাবস্থায় আপনার ভয় কামনা করি। হাফেজ ইবনু রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, গোপনে ও প্রকাশ্যে আল্লাহর ভয় থাকা তার শাস্তি হতে রক্ষার অন্যতম উপায়। ইমাম আহমদ ইবনু হাম্বল রহমতুল্লাহ আলাইহি প্রায় কবি আবু নাওয়াসে এই পঙ্ক্তিটি মালা আবৃত করতেন। তুমি যখন একাকী নির্জন কামরায় দ্বারবদ্ধ অবস্থায় থাকো, তখন এ কথা ভেবো না যে আমাকে কেউ দেখছে না, বরং তুমি বলো, আমি একা নই, আমাকে পর্যবেক্ষণকারী একজন আছেন, তিনি আমার রব আল্লাহ তাআলা, যিনি এক মুহূর্তের জন্য আমার থেকে গাফেল নন। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো কিছুই তার থেকে গায়েব নয়। মোহাম্মদ ইবনু সাম্মাক রহমতুল্লাহি আলাইহি আবৃত্তি করেছেন, হে গুনাহে নিমজ্জিত ব্যক্তি, তুমি কি লজ্জিত হবে না? তোমার নির্জনতায় আল্লাহ হলেন মোহাম্মদ ইবনু সাম্মাক রহমতুল্লাহি আলাইহি আবৃত্তি করতেন, হে গুনাহে নিমজ্জিত ব্যক্তি, তুমি কি লজ্জিত হবে না? তোমার নির্জনতায় আল্লাহ হলেন দ্বিতীয় জন। দীর্ঘ আশা আর উদাসীনতা তোমার গুনাহের ব্যাপারে এবং তোমার প্রতিপালক সম্পর্কে তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে। আবু মোহাম্মদ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল আন্দালুসি আল কাহতানি রহমতুল্লাহি আলাইহি বলেন, তুমি যখন সন্দেহ সংশয় নিয়ে রাত্রের আধারে একাকী হও আর তোমার নফস তোমাকে অবাধ্যতার দিকে ডাকে, তখন তোমার রবকে ভয় করো এবং নফসকে বলো, নিশ্চয় যিনি অন্ধকার সৃষ্টি করেছেন তিনি তোমাকে দেখছেন। আবুল আলা মাগরিবি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে পবিত্র সত্তা, যিনি পতঙ্গের ডানার সূক্ষ্মতা দেখতে পান নিকষ আধারে বিচরণশীল যত দেহ, মন, তনু, শিরা উপশিরায় ছুটে চলা রক্তকণিকা, আর দেখতে পান অস্থিমজ্জা বেয়ে চলা প্রতিটি অণু। দয়াপরবশ আমায় এবার ফেরার সুযোগ দিন, অতীত পথ ছেড়ে যেন আর ফিরি না কবু। 3. ইরবাজ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহত করলেন, যার প্রভাবে আমাদের অন্তরগুলো কেঁপে উঠল এবং চোখগুলো অশ্রুসিক্ত হলো। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে এটা বিদায়ের নসিহত, সুতরাং আমাদেরকে নসিহত করুন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি তোমাদেরকে তাকওয়া তথা আল্লাহর ভয়ের নির্দেশ দিচ্ছি আর দ্বীনের কথা মনোযোগ সহকারে শোনার এবং আনুগত্যের নির্দেশ দিচ্ছি। হাফেজ ইবনু রজব রহমতুল্লাহি আলাইহি বলেন, এই দুটি কথা মেনে চলার মধ্যেই দুনিয়া এবং আখিরাতের সফলতা নিহিত রয়েছে। 4, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো বাহিনী বা সারিয়ার আমির নিযুক্ত করতেন তখন তাকে বিশেষভাবে তাকওয়া তথা আল্লাহকে ভয় এবং সাথীদের সাথে ভালো ব্যবহার নির্দেশ দিতেন। হাদিসটা আবার পড়া হইতাছে। 4, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো বাহিনী বা সারিয়ার আমির নিযুক্ত করতেন তখন তাকে বিশেষভাবে তাকওয়া তথা আল্লাহকে ভয় এবং সাথীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিতেন। সহিহ মুসলিম 1731। 5, তাকওয়ার গুরুত্ব অধিক হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট তাকওয়ার হাসিলের দোয়া করতেন। ইবনু মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া, অন্তরের 4, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে কোনো বাহিনী বা সারিয়ার আমির নিযুক্ত করতেন তখন তাকে বিশেষভাবে তাকওয়া তথা আল্লাহকে ভয় এবং সাথীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ দিতেন। 5, তাকওয়ার গুরুত্ব অধিক হওয়ার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নিকট তাকওয়া হাসিলের দোয়া করতেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত, তাকওয়া, অন্তরের নিষ্কলুষতা এবং অন্যের প্রতি অমুখাপেক্ষিতা কামনা করি। 4, তাকওয়া অবলম্বন করার মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করবে? তখন তিনি বলেন, তাকওয়া তথা আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র। তাকে আবার প্রশ্ন করা হলো, কোন জিনিসের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? তিনি বললেন, মুখ এবং লজ্জাস্থান। 5, তাকওয়ার পোশাক। পোশাক মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ আবশ্যকীয় একটি বস্তু, কিন্তু তাকওয়া মানুষের বাহ্যিক পোশাকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, কারণ কাপড়ের পোশাকের মাধ্যমে মানুষ তার শরীর আবৃত করে, সতর ঢাকে এবং বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে। আর তাকওয়ার পোশাকের মাধ্যমে মানুষ তার অন্তরকে আবৃত্তি করে, তার হৃদয় মনের সৌন্দর্য বৃদ্ধি করে। মানুষ তার বাহ্যিক পোশাক যত বেশি ব্যবহার করবে তা তত ময়লা ও পুরাতন হতে থাকবে, কিন্তু তাকওয়ার পোশাক মানুষ যত ব্যবহার করবে তা আরও উজ্জ্বল এবং নতুন হতে থাকবে। বাহ্যিক পোশাকের মতো তাকওয়ার পোশাকের সৌন্দর্য কমে না, বরং বাড়তে থাকে। কোনো কারণে যদি মানুষের বাহ্যিক পোশাক না থাকে তাহলে তার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তাকওয়ার পোশাক না থাকলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া ও আখিরাতে লজ্জিত হবে, উভয় জাহানে। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান আবৃত করে, এবং অবতীর্ণ করেছি সাজসজ্জার বস্তু এবং তাকওয়ার পোশাক। এটি সর্বোত্তম, এটি আল্লাহর কুদরতের অন্যতম নিদর্শন যাতে তারা চিন্তা ভাবনা করে। সূরা আরাফ আয়াত সংখ্যা 26। মানুষ তাকওয়ার পোশাক থেকে এক মুহূর্তের জন্য উদাসীন হতে পারবে না। তাকওয়া ছাড়া মানুষের কোনো মূল্য নেই, সম্মান নেই, সফলতা নেই। কবি আবুল ইতাহিয়া কতই না সুন্দর বলেছেন, মানুষ যখন তাকওয়ার পোশাক ছেড়ে দেয় সে মূলত বিবস্ত্রই থাকে, যদিও তার গায়ে থাকে পরিধানের পোশাক। মানুষের সর্বোত্তম পোশাক হলো তার রবের আনুগত্য। আল্লাহর অবাধ্য ব্যক্তির মধ্যে কোনোই কল্যাণ নেই। 6, তাকওয়া মানুষের আহার আদির চেয়েও গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো এবং আত্মসংযমী শ্রেষ্ঠ পাথেয়। হে জ্ঞানীগণ, তোমরা আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত সংখ্যা 197। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয় সে মানুষ সুখী সফল ও সম্মানিত যার সফরের পাথেয় হয় উত্তম ও পর্যাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সফরের পাথেয় সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন। যার সফরের পাথেয় সংগ্রহ থাকে সে অন্যের অমুখাপেক্ষী থাকতে পারে, অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকতে হয় না তার।
বরং তার মাধ্যমে অন্যরা উপকৃত হয়। আর প্রকৃত পাথেয় তো হলো আখিরাতের পথের পাথেয়, যে আখিরাতের পাথেয় সংগ্রহ করার মাধ্যমে মানুষ উভয় জাহানের উপকৃত হতে পারে। এই পাথেয়ের মাধ্যমে মানুষ চিরস্থায়ী নিবাস আখিরাতের প্রস্তুতি সহজেই সম্পূর্ণ করতে পারে। তাকওয়া মানুষের জন্য আখিরাতের যাবতীয় নিয়ামতকে সুনিশ্চিত করে এবং পূর্ণতা দান করে। পক্ষান্তরে যারা আখিরাতের অতি গুরুত্ব সফরে তাকওয়ার মতো অপরিহার্য পাথেয় অর্জন করে না, তারা তো সকল প্রকার বিপদ আপদ ও সমস্যার সম্মুখীন হতে চলেছে। সেই সাথে মুত্তাকিগণের জন্য বরাদ্দকৃত জান্নাত ও অন্যান্য নিয়ামত হতে বঞ্চিত হতে চলেছে। কবি বলেছেন তাকওয়া অর্জন করে নাও আজই। কে জানে বলো হায়, আজ এ রজনী ফুরিয়ে প্রহর কজনে বা প্রভাত। কবি বলেছেন তাকওয়া অর্জন করে নাও আজই, কে জানে বলো হায়, আজ এ রজনী ফুরিয়ে প্রহর কজনে বা প্রভাত পায়। দিব্যি নীরব দেহ মনে কত জীবন গেল ঝরে, শত রোগ নিয়ে বেঁচে আছে কত আহারে যুগ যুগ ধরে। তাকওয়া অবলম্বন মুত্তাকিনদের গুণ। মুত্তাকিগণ এমন কিছু গুণ ও আমলের অধিকারী হয়ে থাকেন যার মাধ্যমে তারা দুনিয়া ও আখিরাতে সফল ও সৌভাগ্যবান হয়। উপমা স্বরূপ এখানে তার কয়েকটা পেশ করছি। 1. আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম মিম, এ সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নেই, পথ প্রদর্শনকারী পরেজগারদের জন্য যারা অদেখা বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, আর আমি তাদেরকে যে রুজি দান করেছি তা থেকে ব্যয় করে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের ওপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের ওপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে, আর আখিরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। সূরা বাকারা আয়াত সংখ্যা 1 থেকে 4। এই আয়াতগুলোর মধ্যে মুত্তাকিগণের যে সকল গুণের কথা বলা হয়েছে: 1. গায়েবের প্রতি ঈমান আনা, 2. সালাত আদায় করা, 3. সকল কল্যাণের খাতে দান করা, 4. কুরআন এবং পূর্ববর্তী কিতাবগুলোর প্রতি ঈমান আনা, 5. কোনো ধরনের সন্দেহ সংশয় ব্যতীত আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা। যারা এই সকল গুণের গুণান্বিত হবে তারা হেদায়েতের ওপর থাকবে এবং দুনিয়া ও আখিরাতের সফলদের কাতারে শামিল হবে। যারা এই সকল গুণে গুণান্বিত হবে তারা হেদায়েতের ওপর থাকবে এবং দুনিয়া ও আখিরাতের সফলদের কাতারে শামিল হবে। 2. আল্লাহ তাআলা বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোয় পুণ্য নেই, কিন্তু পুণ্য আছে আল্লাহ, পরকাল, ফেরেশতাগণ, সমস্ত কিতাব এবং নবীগণের বিশ্বাস করলে এবং অর্থের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও আত্মীয় স্বজন, পিতৃহীন, অভাবগ্রস্ত, এতিম, মিসকিন, মুসাফির, সাহায্য প্রার্থী, ভিক্ষুক এবং দাস মুক্তির জন্য দান করলে, নামাজ যথাযথভাবে আদায় করলে ও জাকাত প্রদান করলে, প্রতিশ্রুতি পালন করলে এবং দুঃখ দৈন্য, রোগ বালা ও যুদ্ধের সময় ধৈর্য ধারণ করলে। এরাই তারা যারা সত্যপরায়ণ এবং ধর্মভীরু। সূরা বাকারা আয়াত সংখ্যা 177। এই আয়াতে আল্লাহ তাআলা মুত্তাকিগণের অনেক বড় বড় গুণ এবং আমলের কথা উল্লেখ করেছেন। সেগুলো হচ্ছে: 1. আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, 2. আখিরাতের প্রতি ঈমান আনা, 3. ফেরেশতাদের প্রতি ঈমান আনা, 4. সকল আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, 5. নবী রাসূল আলাইহিস সালামদের প্রতি ঈমান আনা, 6. নিকট আত্মীয়, এতিম, মিসকিন, মুসাফির, ভিক্ষুকদের এবং দাস মুক্তির জন্য সম্পদ দান করা, 7. সালাত আদায় করো, 8. জাকাত প্রদান করা, 9. অঙ্গীকার পূরণ করা, 10. দরিদ্রতা, অসুস্থতা এবং শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের সময় ধৈর্য ধারণ করা, 11. কাজে ও কথায় সত্যবাদী হওয়া। যারা এ সকল গুণের অধিকারী হবে তারা তাদের ঈমানের ক্ষেত্রে সত্যবাদী, কারণ তাদের আমলগুলো তাদের ঈমানকে সত্যায়িত করে। তারা সফল, কারণ তারা আল্লাহর আদেশ মান্য করেছে এবং নিষেধ থেকে বিরত থেকেছে। এই সকল কাজের মধ্যেই সমূহ কল্যাণ নিহিত রয়েছে। যার মধ্যে এই সকল গুণ থাকবে তার মধ্যে পরিপূর্ণ দিন প্রবেশ করবে। যারা এই সকল আমল সম্পূর্ণ করতে পারবে তারা অন্যান্য আমল আরও আগে আদায় করতে পারবে, আর তারাই হলো আবরার, সাদেকিন ও মুত্তাকিগণ। 3. শাহওয়াত তথা প্রবৃত্তিকে মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে। এই কথা বলার পর আল্লাহ তাআলা বলুন, আমি কি তোমাদেরকে এসবের চেয়েও উত্তম বিষয়ের সন্ধান বলবো? যারা পরেজগার, আল্লাহর নিকট তাদের জন্য রয়েছে বেহেশত, যার তলদেশে প্রস্রবণ প্রবাহিত, তারা সেখানে থাকবে অনন্তকাল। আর রয়েছে পরিচ্ছন্ন সঙ্গিনীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন, যারা বলে, হে আমাদের প্রতিপালক,
হে আমাদের পালনকর্তা, যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদের দোজখের আযাব থেকে রক্ষা করো। তারা ধৈর্য ধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎ পথের ব্যয়কারী এবং শেষ সাথে ক্ষমা প্রার্থনাকারী। সূরা আলী ইমরান আয়াত সংখ্যা 15 থেকে 17। এই 3টি আয়াতে মুত্তাকিগণের কিছু মুবারক আমল এবং উত্তম গুণের কথা উল্লেখ করা হয়েছে, আর সেগুলো হলো: 1. আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, 2. আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করা, 3. আল্লাহ তাআলার নিকট জাহান্নাম থেকে মুক্তি প্রার্থনা করা, 4. হারাম বিষয় থেকে বিরত থেকে আল্লাহর আনুগত্যের ওপর ধৈর্য ধারণ করা, 5. কথা ও কাজে সত্যবাদী হওয়া, 6. বিনয়ের সাথে পূর্ণ অনুগত হওয়া, 7. দরিদ্র, প্রয়োজনগ্রস্ত এবং কল্যাণের পথে দান করা, 8. ইস্তেগফার করা, বিশেষভাবে শেষ রাতে ইস্তেগফার করা। তারা শেষ রাতে সালাত আদায় করে আল্লাহ তাআলার নিকট ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনা করে। এই সকল লোকের জন্য পূর্ণ কল্যাণ ও চিরস্থায়ী নিয়ামত। তাদের জন্য রয়েছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড় প্রাপ্তি বান্দার জন্য আর কিছুই নেই। তাদের জন্য থাকবে সকল ধরনের ত্রুটিমুক্ত পবিত্র স্ত্রীগণ, আর তারা বলে মুগ্ধকর গুণ, আর তারা হবে মুগ্ধকর গুণ চরিত্রের অধিকারিণী। 4. আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যা তৈরি করা হয়েছে পরেশগারদের জন্য, যারা সচ্ছলতায় এবং অভাবের সময় ব্যয় করে, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে। বস্তুত আল্লাহ সৎকর্মশীল দিককেই ভালোবাসেন। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের ওপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ, যেখানে তারা থাকবে অনন্তকাল। যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আলে ইমরান আয়াত সংখ্যা 133 থেকে 136। এই আয়াতগুলোয় আল্লাহ তাআলা মুমিন মুত্তাকিনের মহান কিছু গুণ এবং গুরুত্বপূর্ণ কয়েকটি আমলের কথা উল্লেখ করেছেন। তাদের গুণাবলী এবং আমলের কথা উল্লেখ করার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলার নির্দেশ দিয়েছেন। উল্লেখিত আয়াতে মুত্তাকিগণের গুণাবলী এবং আমলগুলো হচ্ছে: 1. সচ্ছলতায় অসচ্ছলতায়, সুখের সময় ও কষ্টের সময় মানুষকে দান করা। 2. ক্রোধ দমন করা, অন্যের খারাপ আচরণে ধৈর্য ধারণ করা, তাদের থেকে প্রতিশোধ গ্রহণ না করা। 3. মানুষকে ক্ষমা করে দেওয়া। 4. আল্লাহকে স্মরণ করা, অবাধ্য বান্দাদেরকে যে শাস্তির ধমকি দেওয়া হয়েছে তা স্মরণ রাখা এবং মুত্তাকিগণকে যে সুখের সংবাদ দেওয়া হয়েছে তার স্মরণ করা, আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। 5. কবিরা বা সগীরা কোনো গুনাহ হয়ে গেলে তার বিনিময়ে দ্রুত কোনো নেকের কাজ সম্পাদন করা। 6. গুনাহের ওপর অটল না থেকে দ্রুত তওবা করে নেওয়া। এরপর যারা এই আমলগুলো করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতিপালকের ক্ষমা এবং চিরসুখের ঠিকানা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যার দৃশ্য কোনো চক্ষু কখনো দেখেনি, কোনো কর্ণ যার আলোচনা শোনেনি এবং মানব হৃদয়ে যার কল্পনাও কখনো ভেসে ওঠেনি। 5. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খোদা ভীরুরা জান্নাতে ও প্রস্রবণ করবে। 5. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, খোদা ভীরুরা জান্নাতে ও প্রস্রবণে থাকবে।